হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় দিনেও কি তাহলে বিশ্ব বক্স অফিসের তাণ্ডব, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে দরদ কিন্তু শুধুমাত্র বাংলাদেশে চলছে এমনটা নয়, দরদ কিন্তু গোটা বিশ্বে চলছে। এবং সেটা প্রথম দিনেই শুধু চলছে তাই নয়, দ্বিতীয় দিনেও কিন্তু বিশ্ব বক্স অফিসে একটা তাণ্ডব দেখাতে পেরেছে দরদ। এবং দরদ আর কোথায় কীভাবে কী রকমভাবে চলছে সেটার প্রমাণ হচ্ছে সবথেকে বড় অনন্য মোহন ভাইয়া। অনন্য মোহন ভাইয়া নিজে যে যে জিনিসপত্রগুলোকে শেয়ার করছে সেটাই সবথেকে বড় উদাহরণ যে দরদ কি মারাত্মক লেভেলে একটা বিজনেস করছে। তো আমরা ফেসবুকে চলে যাই, সে সিম্পলভাবে আমরা চলে যাই অনন্য মোহন ভাইয়ের পেজে। এবার দেখো, জাস্ট দেখো, হলের ভিতরে নাচানাচি চলছে। এটা অবশ্যই বাংলাদেশের চিত্র, এটা 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 অন্য কোথাওকার চিত্র নয়, তবে এটা কালকের চিত্র, ঠিক আছে? এটা কালকের চিত্র, সাকিবিয়ানদের চিৎকার চেঁচামেচি এবার দেখো দরদের রিভিউগুলো শেয়ার হচ্ছে, প্রত্যেকটা বেস্ট থ্রিলার মুভি ইন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। শাকিব খান হয়তো এখনও পর্যন্ত বেস্ট অভিনয় ডেলিভার করেছেন। দরদ মুভিতে রেটিং 8.5/10। সেখানে কিন্তু দরদ সিনেমা অডিটোরিয়াম আবার সেখান থেকে করা হয়েছে, 16 মিনিট আগে পোস্ট করা হয়েছে এটা। তো তোকে দিয়েছি দিল দিল এই গানটা মানে চলতেছে, তো আমি আমার 3টে বন্ধু মিলে জিলে আমরা ডান্স করছিলাম। আমার অন্তত শাকিব খানের দেখা সিনেমার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা। এইটা আসলে মনের বিষয়, ঠিক আছে? সেটাই আমি মানুষের কাছে প্রকাশ করতে চাই। মূলত আমার দেশের বাড়ি বরিশাল। বুঝতেই পারছো, এই একটা একটা করে রেসপন্স খুব ভালো আসছে, খুব ভালোভাবে হচ্ছে এবং একটার পর একটা পোস্ট চেষ্টা করা হচ্ছে। এ দেখো, দেখতেই পাচ্ছ এত 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 দর্শক সংখ্যা চ্যানেল আই এর পক্ষ থেকেও ছাড়া হয়েছে। আচ্ছা, 48 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন, উনি মাল্টিপ্লেক্স কালেকশন 48 লাখ টাকা ডে 2তে, এটা অর্ণমোহন ভাইয়ের পক্ষ থেকেই পোস্ট করা হয়েছে। এ দেখো, এখানে লেখা হয়েছে এখনও অবধি 6টা শো মালদ্বীপে ছিল, সব শো হাউসফুল। বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন দিক উন্মোচিত হলো। বন্ধুরা, মালদ্বীপে প্রথম কোনো বাংলাদেশি সিনেমা বোধহয় রিলিজ করলো, এবং বাংলা সিনেমা সর্বোপরি কোনো রিলিজ করলো। আমাদের এখান থেকে কোনো বাংলা সিনেমা এর আগে রিলিজ হয়েছে বলে তো আমার জানা নেই। তো এখানে অনন্যমোহন ভাই এই কথাটা লিখেছে যে 6টা শো চলছিল, 6টা শোই হাউসফুল। এটাও কিন্তু একটা ইতিহাস বাংলাদেশ চলচ্চিত্রের জন্য, এটা একটা নতুন উন্মোচন বা নতুন ইতিহাস বলা যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা জাস্ট দেখো এখানে কি পরিমাণে খুলনা সিটি থেকে রিভিউ আসছে পজিটিভ, ঠিক আছে? তো দারুণ একটা পোস্ট কিন্তু কোথাও থেকে বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা, হাউসফুল অ্যালার্ট, এই দেখো, বাংলাদেশ টু আমেরিকা, স্টার সিনেপ্লেক্স টু কিউ গার্ডেন সিনেমাস, সব জায়গাতে দরদ সিনেমার শো হাউসফুল যাচ্ছে। এই দেখো বন্ধুরা, চিত্র দেখো। তো বিশ্ব বক্স অফিসেও যে একটা দারুণ রেসপন্স, এই দেখো, নিউ ইয়ারের শো কেস সিনেমায় দ্বিতীয় দিনেও দরদ হাউসফুল। সাকিব ঝড়ে ভুগছে সিনেমাপ্রেমী দর্শকরা। খোঁজ নিয়ে জানলাম অন্যদিকে কিউ গার্ডেন সিনেমাস হলেও টিকিট না পেয়ে কিছু দর্শক ফিরে গিয়েছে দরদের খেলা শুরু। ভিডিও কামিং সাকিবিয়ান, এটা ফারজানা আক্তার, তিনি কিন্তু পোস্ট হয়েছে কোথাও গিয়ে বলা যেতে পারে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই রেজাল্টটা, দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু কিছু ভুল নেই, এখানে কিন্তু অলরেডি দর্শক বসে আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছ এত দর্শক, তাও কোথায় না, এটা মানে এটা কিন্তু যেখানে জেনারেশন অফ করে না, এটা হচ্ছে নিউ ইয়ারকে। বন্ধুরা, নিউ ইয়ারকে শাকিব খানের ক্রেজ চলছে এরকম। তো এগুলো দেখতে পাচ্ছি আমরা, অনন্যমোহন ভাইয়ের পেজ খুললেই আমরা দেখতে পাচ্ছি। এবং অনন্যমোহন ভাইয়া তো মুখে কিছু বলছেন না, যা করছে ছবি তুলে দেখাচ্ছেন। তো ছবিটা যখন আমরা দেখতে পাচ্ছি তখন আমরা বুঝতে পারছি একটা স্টারের ক্রেজ কতটা হতে পারে। একটা মেগাস্টার শাকিব খান, এই নামটার কত বড় ব্র্যান্ড হতে পারে। বারবার বলছি, বাংলাদেশে ব্যবসা করা ওটা ওনার টেরিটরি, ওটা ওনার রাজত্ব ভাই, ওখানে উনি দাপিয়ে বিজনেস করবেন, স্বাভাবিক বিষয়। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো যে বিদেশে কী করে চলছে সিনেমা? অনেকে বলছে ভালো, অনেকে বলছে খারাপ, অনেকে এটা ম্যান টু ম্যান ভ্যারি করছে, সেটা ঠিক আছে। আমি ছবিটা দেখিনি তাই আমি আমার মতামত শেয়ার করতে পারবো না। কিন্তু আমি এখানে একটা কথা বলতে পারি যে একটা সিনেমা এরকম লেভেলের ফেনোমেনাল ক্রেজ তৈরি করতে পারে না, সিনেমাটা ক্রেজ তৈরি করছে না, ওটা মেগাস্টার শাকিব খান আছে বলে ক্রেজ তৈরি করছে। বিশ্বাস করো, সিনেমা ভালো কি খারাপ কিচ্ছু যায় আসে না যদি শাকিব খান থাকে। তো শাকিব খান নামটা এখন একটা বিরাট বড় ব্র্যান্ডে পরিণত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, একটার পর একটা। এ দেখো, ইউএসএতে পর্যন্ত কালকে সব শো হাউসফুল গিয়েছে। বন্ধুরা, কোথায় বলো, নিউ ইয়র্ক, ইউএসএ, আবার সেই তুফানের জিনিসপত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নিউ ইয়র্ক, ইউএসএ, মালদ্বীপ, এই জায়গাগুলোতে নাকি হাউসফুল যাচ্ছে। বন্ধুরা দেখো, দেখো লেখা হয়েছে ইউএসএ সব শো হাউসফুল। বন্ধুরা, ইউএসএতে যে 10টা লোকও বাংলা কমার্শিয়াল সিনেমাটা দেখতে যায় না বা বাংলা সিনেমাটা দেখতে যায় না, সেটা একজন বাঙালি হিসেবে প্রাউড ফিলের। সত্যি বলছি, আজকে গর্ববোধ হচ্ছে আমাদের কাছে শাকিব খান আছে, কারণ এটা কি হচ্ছে, এটা তো ভয়ঙ্কর না? তুমি বলো না। এই দেখো, আবার পোস্ট করা হয়েছে নিউ ইয়র্কের কথা। নিউ ইয়র্কে তো হিউজ, এবং নিউ ইয়র্কের ভিডিও পর্যন্ত ছাড়া হয়েছে। দেখো বন্ধুরা,
দেখো মানুষ কীভাবে দেখছে, ইভেন কি নিউ ইয়র্কের মানুষ গান বাজছে যখন সিনেমা হলে তারা নিজেরা গলা মেলাচ্ছে সেই গানটার সাথে, দেখতেই পাচ্ছ, জাস্ট আনবিলিভেবল রেকর্ড, সত্যি কথা বলছে। আমার বউয়ের খুশির জন্য 1000টা খুন করতে পারি, শালা তোরে ভেবেছিলাম তুই জোকার, এখন তুই জোকার বার। বিশ্বাস আমার কি সুন্দরভাবে মানুষের ক্রেজ তৈরি হয়েছে না। বাংলাদেশে হলে আমি বলতাম হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশের বিরাট মেগাস্টার শাকিব খান, এতদিন ধরে আমরা সেটাই বলে এসেছি যে বাংলাদেশের বেতাজ বাদশাহ শাকিব খান, যাকে বলা যেতে পারে হি ইজ দ্য শাহেনশাহ অফ বক্স অফিস বাংলাদেশের, সেটা আমরা বলতে পারি। কিন্তু শুধু তাই নয়, তার হোল্ড বাংলাদেশে আবদ্ধ নয়, সে আজকে নিউ ইয়র্ক, সে আজকে মালদ্বীপ, সে আজকে এতগুলো জায়গায় এইভাবে হাউসফুল দিচ্ছে। এটা তো মুখের কথা নয় ভাই, এইটা তো এত ইজি নয় ব্যাপারটা। আমার মনে হয় শুধু বাংলাদেশ বক্স অফিস নিয়ে কথা বলে লাভ নেই, যারা সত্যি শাকিব খানকে পছন্দ করেন না তাদেরকে প্লিজ এই ধরনের পোস্টগুলো বা এই ছবিগুলো একটু পাঠিও তো, বলো তো যে কেউ এটা করতে পেরেছে বাংলা ইন্ডাস্ট্রিতে। বিশ্বাস করো এটা কেউ করতে পারেনি, কাউকে ছোট করছি না এখানে, এটা একটা বাঙালি হিসেবে গর্ববোধের যে আমাদের কাছে শাকিব খান আছে, সিরিয়াসলি বলছি। তোমরাই বলো না, নিউ ইয়র্ক থেকে শুরু করে মালদ্বীপ থেকে শুরু করে এবার দুবাইতে রিলিজ হতে চলেছে, দুবাই তো একটা হ্যাবক। এবার তুমি বলো যে 3 কোটি টাকার অধিক ব্যবসা করবে না? প্রথম দিনে 1,70,00,000 টাকার বাংলাদেশ বক্স অফিস কালেকশন, 30 লাখ টাকার আমি মানে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন ধরলাম, কত হলো? প্রথম দিনেই তো 2 কোটি হয়ে গেল। সেকেন্ড দিনে 75 লাখ টাকার মানে টোটাল বক্স অফিস কালেকশন। আমি এই দিনকেও বিদেশ থেকে ধরলাম যে মিনিমাম 10 লাখ টাকার কালেকশন এসছে, 80 লক্ষ টাকা, 2 কোটি 80 লক্ষ টাকা তো হয়ে গেল, প্রায় 3 কোটি ছুঁই তো। তাই 3 কোটির ক্লাবে বলা যেতে পারে, 2 দিনের ভিতরে 3 কোটির ক্লাবে। আমি ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসের কথা কিন্তু বলছি, আমি কিন্তু একবার জন্য বলছি না যে বাংলাদেশ থেকে শুধু কালেক্ট করেছে। তা আমি ওটাই বললাম, তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে ছবি চিত্র সমস্ত, যেখানে সব শো হাউসফুল সেখানে কালেকশন হবে না। তুমি জানো যে কি দাম টিকিটের নিউ ইয়র্কে, কি দাম টিকিটের তোমার মালদ্বীপে, হিউজ। এবং স্যালুট, বিগেস্ট স্যালুট টু শাকিব খান। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।